৬৩ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হল হংকং। ৮ শতাধিক ফায়ার ফাইটারের নিরলস চেষ্টায় প্রায় ১৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে উত্তরাঞ্চলীয় তাইপো ডিস্ট্রিক্টের হাউজিং কমপ্লেক্সে লাগা আগুন। এরই মধ্যে ভয়াবহ এই দুর্ঘটনা কেড়ে নিয়েছে ৭৫টি প্রাণ। এখনও খোঁজ মেলেনি ৩ শতাধিক মানুষের। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। রীতিমতো যেন শিউরে ওঠার মতো দৃশ্য। আগুনের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলছে হংকংয়ের এই ৩৫ তলা সমান উঁচু হাউজিং কমপ্লেক্সের পুরোটাই। পুড়ে ছায় ৮টি ব্লকের ২,০০০ ফ্ল্যাট। প্রায় ১৯ ঘণ্টার নিরলস প্রচেষ্টার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে কিছু স্থানে এখনো আগুন জ্বলছে। অনেক স্থান থেকেই নির্গত হচ্ছে কালো ধোঁয়ার কুণ্ডলী। যখন বাইরে হাঁটছিলাম দেখলাম ভবন আগুনে পুড়ে যাচ্ছে। বুঝে গেছি বাসায় আর ফিরতে পারবো না। আমার অনেক বন্ধু পরিচিত এই কমপ্লেক্সে বাস করে, তাদের অনেকের সাথে যোগাযোগ এখনো বিচ্ছিন্ন। ভবন থেকে আমরা ১২৩ জনকে উদ্ধার করতে পেরেছি, যার মধ্যে অনেকের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে, বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ভাগ্যবশত একজন সহকর্মীকে হারিয়েছি আমরা। ৪,৫০০-এরও বেশি মানুষ বসবাস করত হংকংয়ের তাইপো জেলার এই ওয়াংফুক কোর্ট হাউজিং কমপ্লেক্সে, যার মধ্যে প্রায় ৪০%-এরই বয়স কমপক্ষে ৬৫। এক সংবাদ সম্মেলনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রায় $৪ কোটি আর্থিক সহায়তা বরাদ্দের ঘোষণা দিয়েছেন হংকংয়ের প্রধান নির্বাহী জন লি। সাহায্যের হাত বাড়িয়ে বেশ কিছু ত্রাণ কেন্দ্র গড়ে তুলেছে স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন। পানি, টুথব্রাশ ও টুথপেস্টের মতো ব্যবহারযোগ্য স্বাস্থ্য সামগ্রী, প্রচুর খাবার এবং কিছু পোশাক রয়েছে এখানে। আমরা সেগুলো ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দিচ্ছি। এদিকে হারিয়ে যাওয়া স্বজনদের খুঁজতে হাসপাতাল আর মর্গের সামনে ভিড় করছেন পরিবারের সদস্যরা। গতরাতের ভয়াবহ স্মৃতি তুলে ধরে দ্রুত এ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করতে সরকারকে আর্জি জানান তারা। মনে হচ্ছিল কোনো মুভির দৃশ্য দেখছি। আগুনের শিখা আকাশ অবধি উঠে যাচ্ছিল। সরকারের উচিত দ্রুত এ ঘটনার কারণ খুঁজে বের করা। ভবনের জানলাগুলোতে অত্যন্ত দাহ্য পদার্থের অস্বাভাবিক উপস্থিতি পাওয়ার দাবি করছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এর জেরে কনস্ট্রাকশন কোম্পানির ৩ কর্মকর্তাকে আটক করা হয়েছে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।